১৯৭১ বিষয় নিয়ে কথা বলছেন। আপনার স্মরণ আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এই নৃগোষ্ঠীকে মূল ভূখণ্ডের সাথে সামঞ্জস্য রেখে তাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য তিনি বহুবিধ ব্যবস্থা নিয়েছিলেন। এমনকি টেলিভিশনে তাদের অনুষ্ঠানের প্রচারণার ব্যবস্থা করেছিলেন। ২০০২ সালে দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপিত হয় এবং সেখানে নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ এবং প্রায় ৩০টির মতো ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলি সংরক্ষণ করার দায়িত্ব দেওয়া হয় মাতৃভাষা ইনস্টিটিউটে একটি কার্যালয় করে। সেখানকার অগ্রগতি মূলত 5টি ভাষাকে নিয়ে তারা প্রথমে প্রাথমিক স্কুল প্রাক প্রাথমিক স্কুলে বই ছাপানোর ব্যবস্থা করেছে। প্রথমটি হলো চাকমা, মারমা, ত্রিপুরা। এই যে ভাষা সংরক্ষণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বের মায়ের ভাষা জন্মগ্রহণ করার পরে যে ভাষার কথা বলে সেই ভাষা সংরক্ষণ করার জন্য এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি যে ন্যাপ কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রথম সাপ্তাহিক ক্লাস রুটিনে নৃগোষ্ঠীর ভাষায় রচিত পাঠ্যপুস্তক বিষয়বস্তু অনুযায়ী পাঠদান অন্তর্ভুক্তি করা হয় এবং কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে 2026 সালে 5টি ভাষায় চাকমা, গারো, মারমা, ত্রিপুরা ও সাদ্রি শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা ইতিমধ্যেই করেছি। 5টি পিটিআইতে মোট 15টি ব্যাচে 450 জন শিক্ষকদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বর্তমানে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদে জানাতে চাই এই নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ করা মাতৃভাষা ইনস্টিটিউশন এবং এই সরকারের দায়িত্ব এবং সেটাকে যথাযথ পালন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এর অগ্রগতি হচ্ছে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য আন্না মিঞ্জ, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। নৃগোষ্ঠী শিশুদের জন্য মাতৃভাষায় শিক্ষার উদ্যোগটি বর্তমানে বেশ কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন, যেমন কিছু কিছু বিদ্যালয়ে সংশ্লিষ্ট ভাষার শিক্ষক না পাওয়া, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ভাষার দক্ষ ব্যক্তি বা ব্যক্তিবর্গ দিয়ে তদারকির ব্যবস্থা না থাকা ইত্যাদি। আমার প্রশ্ন হলো, শিক্ষক সংকট নিরসন করা সহ শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য তদারকি ব্যবস্থা গ্রহণের কোনো পরিকল্পনা আছে কি? থাকলে তা কী ধরনের? ধন্যবাদ মাননীয় স্পিকার। মধ্যেই আমাদের এনসিটিবি কর্তৃক 5টি ভাষায় এই বছরও নতুনভাবে 37টি বই আমরা দিতে যাচ্ছি। নৃগোষ্ঠীদের মাতৃভাষা এই পাঠদান আমরা সচেষ্ট রাখার জন্য। এছাড়াও আমাদের চাকমা, গারো, মারমা, ত্রিপুরা, সাদ্রি ভাষার বাইরে অন্য ভাষাও বহুভাষিক কার্যক্রম MLA সম্প্রসারণের বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশ্বাস দিতে পারি যে এই নৃগোষ্ঠী বাংলাদেশি একটি অংশ, তারাও বাংলাদেশি এবং তারা যেন কনস্টিটিউশনাল রাইট থাকে সেই দিকে দৃষ্টি রেখেই সকলকেই আমরা এই গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আমরা বইও দিচ্ছি এবং তাদের আর বিবিধ যে সুবিধাগুলি রয়েছে সরকারি প্রাইমারি স্কুল যেগুলি পাচ্ছে সেগুলি আমরা করছি। তবে শিক্ষক স্বল্পতা পার্বত্য চট্টগ্রাম ওই এলাকাটিতে রয়েছে, এটি একটি বিশাল সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আমরা অন্য একটি কনসেপ্টে অর্থাৎ লোকালি শিক্ষক নিয়োগ দেওয়া এবং তাদেরকে সেখানে ট্রেনিং করা এই ব্যবস্থাটিও আমরা হাতে নিয়েছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ।